দেখুন, আজকে দেখাবো পাঁপড়ের একটা অনেক দিনের পুরনো রেসিপি। আমি বেশ কিছু পাঁপড় নিয়ে নিয়েছি, আলুগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, বেগুনটাও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর তার সাথে সর্ষে আর পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব। যথারীতি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর বেশ কিছু যে পাঁপড়গুলো নিয়েছিলাম এগুলো আমি ভেঙে টুকরো করে এগুলো ভেজে নিচ্ছি। এইটা কিন্তু আমি আবার আরেকটা টুকরো করব। এই পাঁপড়গুলো পরপর পরপর ভেজে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন রেসিপি যথাসময়ে যখনই আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন, পাঁপড়টা তো ঠিক এইভাবে মানে সবকটা পাঁপড়ই প্রায় ভেজে নিচ্ছি। এই পাঁপড়গুলো এইভাবে ভেজে টুকরো করে রেখে দেবেন। যাই হোক, পাঁপড় তো ভাজা হয়ে গেল। এবার কড়ার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলো যে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম আলুগুলো, সেটা আমি যথারীতি তুলে দিলাম এবং এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দেব। এটাকে আপনার একটু ভাজতে থাকবেন, ভালো করে কষাবেন। মেনলি যেটা হচ্ছে ভালো করে কষাবেন। কষাতে কষাতে এটা যখন একটু লালচে মতন হয়ে যাবে তখন আমি বেগুনটা তুলে দেবো। এটা বহু প্রাচীন রান্না, এইভাবে একবার করে দেখবেন, ভীষণই স্বাদ হয়। এবং এর কতগুলি সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে, যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইউজ করলে আমাদের যে কোনো রান্নায় ন্যাচারাল যেগুলো যেভাবে আমরা করি তার থেকে অনেক দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তা আমি, যাই হোক, এরও সিক্রেট একটা মশলা আছে, আমি সেটা অবশ্যই আপনাদের কাছে বলবো। তা যাই হোক, ফিরে এলাম রান্নায়। এবার সেই আলুটাকে তো বেশ ভাজছি, মানে মাখা বেশ লালচে লালচে করার পরে এবার বেগুনটা আমি যথারীতি দিয়ে দেবো। বেগুনটা দিয়ে একটু হলুদ দিয়ে দেবো, কিন্তু এটা একটু তেল বেশি লাগে, কিন্তু এই বেগুনটার তেল সব টেনে নেবে। অতএব সেই জন্যে খুব যে মারাত্মক তেলে জবজব করবে এটা আর হবে না। এবার একটু হলুদ দিয়ে আমি যথারীতি এটাকে আবার নাড়তে থাকলাম। ঠিক যখন এই পজিশন এসছে, হয়ে গেছে, তখন আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা আমি যথারীতি তুলে দিলাম। তুলে দিয়ে এটা একটা সেদ্ধ হওয়া পর্যন্ত আপনি জল দেবেন এবং সেই পর্যন্তই আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ না জলটা একটু শুকিয়ে যায়। মানে ঝোলটা যেটা দেওয়া হলো সেটা যতক্ষণ না খানিকটা শুকিয়ে যায়। তারপরে এটা মানে কি, এটা এত ভালো হয় খেতে, একবার আমার অনুরোধ রইল এইভাবে করে দেখবেন। দেখুন, যখন এই পজিশান এসছে তখন আপনি পাঁপড়গুলো দিয়ে দেবেন আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর লাস্ট ইনগ্রিডিয়েন্টস, এই পাঁপড়টা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করবেন না, একটু উপর নিচ করে দেবেন ধীরে সুস্থে। অটোমেটিক্যালি এই পাঁপড়টা না ভেঙে ও অ্যাবসর্ব হয়ে যাবে টোটালটা। এবার দেখুন, এটা অ্যাবসর্ব হতে শুরু করেছে। এটা বেশ একটু মিশে মিশে গেলে পরে পাঁপড়টা এইভাবে করে দেখবেন। পাঁপড়ের অনেক রকম আছে, এইটা এক ধরনের, আবার অন্য ধরনের রেসিপিও আমি পরে আপনাদের কাছে ঠিক উপস্থাপন করে দেবো। পরেরটা আমি করে দেবো, ডাউনলোড হলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। লাস্ট ইনগ্রিডিয়েন্টস যেটা সিক্রেট বলেছিলাম সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। এটা দেবেনই দেবেনই দেবেনই, মাস্ট মাস্ট মাস্ট, তাহলে রান্নাটার একটা আলাদা স্বাদ হবে। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। পরবর্তীতে আবার দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এবং আপনাদের কাছে যথাসময়ে এটা পৌঁছে যাবে। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। পहिले দর্শনদারি পিছে গুণ বিচারি, দেখতে সুন্দর লাগছে মানে খেতেও ভালো লাগবে। এরকম একটা সুন্দর রেসিপি আজকে আপনাদের কাছে উপহার দিলাম।